হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি বন্নি চলে আসলাম নতুন একটি ব্লগে। আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আমার ব্লগ দেখার জন্য। তাহলে চলেন এখান থেকে শুরু করা হোক। অনেক দিন যাবৎ চুলকানিতে ভুগছি, এটা সেটা কিছুই খেতে পারি না, খেলে পায়ের নিচে দেখি চুলকায়। তো ভাবলাম হয়তো অ্যালার্জি হয়েছে। আপনাদের ভাইয়া বলছে চলো এবার ডাক্তারের কাছে যাই। তো জামাল খানের পথ দিয়ে যাচ্ছিলাম। এই দেওয়ালটা দেখলে আমার খুবই ভালো লাগে। এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিদের জন্ম আর মৃত্যু তারিখ দেওয়া আছে, অনেক জানা অজানা কবি, অনেক সাহিত্যের নাম লেখা আছে। অনেকে হয়তো জানে না, কিন্তু এই দেওয়ালটা দেখলে শিখতে পারবে। এখন অবধি আছে কিনা জানি না, যেহেতু আমার ভিডিওটা অনেক আগের, এখন তো অনেক কিছু চেঞ্জ করে ফেলেছে। বলতে না বলতেই চেম্বারে চলে এসেছি। অনেক আর্লি এসেছি আমরা, একদম ফাঁকা ফাঁকা, ডাক্তারও আসেনি তখন। আমাদের সিরিয়াল ছিল 2 নম্বরে। তো ডাক্তার যেহেতু আসেনি এখনও, আমরা বসেছিলাম। এর মধ্যে চলে এসেছে, আসার পর একজনকে দেখেছে, তারপর আমাকে ডেকেছে। আমাকে ডাকার পর কিছু টেস্ট দিয়েছে, ওই টেস্টগুলো ওখানেই করানো হয়েছে, সেই জন্য রিসেপশানে গিয়েছে। তো আমি 2 তলায় গিয়েছি কিছু টেস্টগুলো করাতে, ব্লাড ইউরিন যা যা দিয়েছে সব কিছু করাতে গিয়েছি, একেবারে যাতে করেই আসি। এরপর বলতে বলতে চলে যাচ্ছি, করা শেষ, আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। ও বলছে সিএনজি নেবো নাকি রিক্সা নেব। আমি বললাম চলো, বাতাস করছে, হাঁটতে তো ভালোই লাগছে, চলো হেঁটে হেঁটে যাই। দুজনাই তো আগের মতো বের হই না, তো দুজন যেহেতু বের হয়েছে চলো হেঁটে হেঁটে যাই। প্রত্যেকবার তো বাচ্চা নিয়ে বের হই, এখন বাচ্চাকে ঘুম পাড়িয়ে আমরা আসছি, তো আমরা একটু হেঁটে হেঁটে যাই, কথা বলে যাই, ভালোই তো লাগছে। এসে জামালখানে আসলাম। আমরা যখনই জামালখানে আসি এই মামার পানিপুরি না খেয়ে যায় না। পানিপুরিগুলো এতই মজা, যে খেয়েছে সেই জানে, আর যারা খায়নি তারা তো জানেই না। উনি খুব সুন্দর করে টকটা বানায় এবং খুব সুন্দর করে পরিবেশন করে। তো আমরা 3 প্লেট অর্ডার করে দিয়েছি, আমরা দুজন 3 প্লেটই খাবো, কারণ 1 প্লেটে 4টা করে দেয়, আর 3 প্লেট যেহেতু নিয়েছি তাহলে 6টা করেই খেতে পারবো। ওই জন্য 3 প্লেট অর্ডার করে দিয়েছি। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, অনেক ভিড়, সবাই একদম এখানে দাঁড়িয়ে ভিড় করে থাকে। ওনার বেচাও হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য একটু আর্লি যেতে হয়, সন্ধ্যার মধ্যেই যেতে হয়। সন্ধ্যা বলতে 7টার মধ্যে ওনার বেচা হয়ে যায়, বেচা বিক্রি সবগুলো শেষ করে উনি চলে যায়। তো একটু আর্লি গেলে আর্লি খাওয়া যায় আর কি। বেলপুরি খাওয়া শেষ করে এরপর একটু বাচ্চার জন্য খাবার নেওয়ার জন্য স্বপ্নতে ঢুকেছি। যেহেতু বাচ্চাকে ঘুম পাড়িয়ে এসেছি, বাচ্চা ঘুম থেকে উঠে খুঁজবে আমাদেরকে, আর আমাদেরকে দেখলেই তখন বলবে আমার জন্য কি এনেছো, যেটা সব বাচ্চারাই করে থাকে। এছাড়া বাসার জন্য কিছু জিনিস লাগবে, যার জন্য আমরা এখানে ঢুকেছি, কিনে তারপর দেন বাসায় যাব। এরপর কেনাকাটা শুরু হয়ে গেল। আমার ছেলের জন্য জুস দেখছিলাম, এই তোর বাবা জুস নিল। এরপর হচ্ছে দই, ও আবার এই দইটা খুব পছন্দ করে, যে মিষ্টি দই, এটা অনেক পুষ্টি হয় বাচ্চাদের, তো ও প্রায় খেয়ে থাকে এটা, তার জন্য এটা নিলাম। এরপরে বাসার জন্য আরও অনেক কিছু নেওয়া হচ্ছে। বিস্কিট, তো এখানে বিস্কিট দেখছিলাম, এখানে দেখলাম বাই 2 get 1 ফ্রি, তো ওখান থেকেও কিছু বিস্কিট নিয়ে নিল। তারপর আর কিছু নিলাম না, এরপর একটু একটু দেখছিলাম কি কি নেওয়া যায়, আরও কি জানি নিয়েছিলাম, এখন মনে পড়ছে না আসলে। তো টুকটাক যা যা দরকার সবগুলো নিয়েছি। আর আমি এখানে দেখছিলাম মেয়েদের কি কি আছে কসমেটিক, তো প্রায় আসলে একটা না একটা কিছু নেওয়া হয়। এরপর বিল করে আমি জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছি, আস্তে আস্তে এখান থেকে চলে যাব হেঁটে হেঁটে। তো এখনকার মতো বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরাও যাচ্ছি বাড়ির দিকে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা দেখছেন ভালো লাগছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।